নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ কিন্তু নিয়ে চলে এলাম সেই আমার মা মাসিদের আমলের সেই বিখ্যাত বা ট্র্যাডিশনাল রান্না হচ্ছে ইলিশ ভাপা। হ্যাঁ, ইলিশ ভাপা আজকে নিয়ে চলে এলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখে কিন্তু আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক এবং কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। আর চলো আমরা কিন্তু এবারে হেসেলে চলে যাই। হ্যাঁ, এটা জাস্ট মানে এটার মানে এই স্বাদের তুলনা হবে না আর কি, সুস্বাদু যেটাকে বলা যায় আর কি। আর আমরা এখন নিত্য নতুন অনেক রকম মডিফাই করে কিন্তু নিয়ে এসেছি রান্নাটা। কিন্তু আজকে কিন্তু আমি যে রান্নাটা করেছি একদম কিন্তু ওই যে বললাম মা ঠাম্মাদের আমলে সেই রান্না কিন্তু নিয়ে চলে এলাম। চলো আমরা কিন্তু এবারে চলে যাচ্ছি কিন্তু আমাদের হেসেলখানায় দিয়ে শুরু করি। যে প্রথমেই কিন্তু আমি একটা মিক্সিং জারে কিন্তু সর্ষেটা একটু শুকনো অবস্থায় কিন্তু একটু ভেঙে নিয়েছিলাম। তারপরে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু নুন দিচ্ছি। আর নুনটা আমরা কিন্তু সবাই জানি কেন দিই না, বেশ একটু ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার আসবে। আর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মানে কাচ্চি ঘানি সর্ষের তেল দিলাম। তার কারণ হচ্ছে যাতে বেশ একটুখানি বেশ ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা আসে আর কি। তা সেটা কিন্তু ভালো করে কিন্তু আমরা মিক্সিতে বেটে নেব। আর এদিকে কিন্তু অপর প্রান্তে কিন্তু আমরা মাছটা কিন্তু তোমার টিফিন বক্সে কিন্তু সাজিয়ে নিচ্ছি। কারণ এই যে টিফিন বক্স সাজানোটার কিন্তু একটা ব্যাপার আছে। তা চলো কীভাবে সাজাই। তা মাছগুলি আগে সাজিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখো ওপর থেকে কিন্তু যে সর্ষে বাটা, এটা এখানে শুধু যেটা বলি এখানে কিন্তু শুধুমাত্র কালো সর্ষে আছে। আমি কিন্তু যে বললাম আমরা কিন্তু এখন মডিফাই করে কিন্তু দই দিই, সাদা সর্ষে দিই, পোস্ত দিই। আছে কিন্তু আমি কোনো কিছুর ব্যবহার করিনি। আমিও করি এগুলি দিয়ে, বাট আজকে কিন্তু করিনি। কিন্তু আজকে অনলি হচ্ছে কালো সর্ষে দিয়ে। কারণ ইলিশ মাছের সঙ্গে কালো সর্ষের কিন্তু একটা অপূর্ব মেলবন্ধন আছে কিন্তু। তা চলো সঙ্গে কিন্তু একটু নুন দিয়ে দিলাম। আর ওই যে সর্ষে বাটার মধ্যে তো কাঁচা লঙ্কা ছিলই, আমরা কিন্তু আবারও কিন্তু ওপর থেকে কিন্তু কাঁচা লঙ্কা দেবো। তবে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে কালারটাও বেশ সুন্দর হয়। আর দেবো কিন্তু কিছু চিরা কাঁচা লঙ্কা দেবো কিন্তু। আর মানে কাঁচা তেল তো আছেই আর কি, মানে সর্ষের তেল আর কি। বিভিন্ন পার্টে পার্টে কিন্তু আমরা সর্ষের তেলটা দেবো, তবেই না বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার আসবে। তা এখানেও কিন্তু সেই জিনিসটা কিন্তু করা হলো। দেখো তোমার সর্ষে বাটা দেওয়া হলো, তার সঙ্গে নুন, লঙ্কা, হলুদ আর কিন্তু কাঁচা তেল দিয়ে দিয়েছি। জাস্ট ভীষণ সিম্পল কিন্তু অসাধারণ কিন্তু খেতে। হ্যাঁ, আমরা একটু চামচে করে বা হাতে করে কিন্তু একটু মাখিয়ে নেবো ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে। হ্যাঁ, আর একটা কথা কিন্তু বলা হয়নি প্রিয় প্রিয় বন্ধুদের, সেটা হচ্ছে মাছটা কিন্তু সম্পূর্ণ কাঁচা কিন্তু আমি ইউজ করেছি। অনেকে হয়তো একটু হালকা ভেজে নিতে পারে, আমি কিন্তু কাঁচা দিয়েছি। দেখো মাখিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি আবারও কাঁচা লঙ্কা দিলাম এবং কিন্তু আরও একটুখানি কিন্তু কাঁচা সর্ষের তেল দিলাম। এরপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি দেখো ভাত ফুটছে, সেই ভাতের হাঁড়ির ভেতরে দিয়ে দেবো। আমি কিন্তু বললাম আছে কিন্তু সেই কিন্তু পুরাতন রান্নায় চলে গেছি। কোনো আলাদা করে যে জলের মধ্যে বসিয়েছি তাও কিন্তু না। ভাতের হাঁড়ি যে বললাম ভাতটা যখন ফুটছে সেই সময় কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, তা চলো আমরা দিয়ে দিই কিন্তু। দেখো ভাতের হাঁড়ি ভাতের জল ফুটছে, সেখানে কিন্তু আমরা দিয়ে দিলাম টিফিন বক্সটা। ভালো করে কিন্তু চেপে দিতে হবে, তা নাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে কিন্তু। তা যাই হোক বেশ কিছুক্ষণ ফুটলো, মিনিট 10-15 কিন্তু ফুটেছে। তারপরে কিন্তু আমরা আস্তে করে কিন্তু আবার হাতার সাহায্যে কিন্তু আমরা টিফিন বক্সটা বের করে নিলাম। তা নিয়ে কিন্তু খুবই গরম, তা একটু তো একটা স্ট্যান্ডিং টাইমে তো রাখতেই হবে। তা ওটাই আমি একটু চেষ্টা করছি এখানে ওখানে একটু খোলার আর কি, কিন্তু প্রচণ্ড গরম ছিল। যে কখন খুলবো, ভেতরটা কীরকম দেখাতে হবে তো বলো, এবং নিজেও তো দেখবো। তা এই করে করে গেল কিছুটা সময়, তারপরে কিন্তু আলটিমেটলি খুলেই ফেললাম কিন্তু। ওয়াও, দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। আর সবথেকে বড় কথা, খেতে কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ, এটা হচ্ছে কথা। আর এত সুন্দর মানে তোমার নরম হয়েছে, মানে মানে সেদ্ধ হয়েছে যেটাকে বলে আর কি, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। আর দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর মশলার গায়ে গায়ে আর বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ মানে অ্যারোমা আসছে আর কি। সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি বন্ধুরা কিন্তু এইভাবে করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। দেখো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি মাছটা কীভাবে ভেঙে যাচ্ছে। দিয়ে সব মিলে আমার তো ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই কিন্তু আমি নিয়ে চলে এলাম কিন্তু তোমাদের সামনে। যেই রেসিপিগুলি সত্যি ভীষণ ভালো হয় সেগুলো সবার সামনে নিয়ে আসতে খুব ভালো লাগে। তা সেই জন্যই তা ওটাই বলবো, যদি অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে কিন্তু প্লিজ 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 বন্ধুরা একটা করে কিন্তু একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। আর আমার ভিডিওগুলি একটু দেখবে প্লিজ প্লিজ প্লিজ। এতটুকুনি বলার ছিল। আর বেশি বাড়াবো না আর কি, ভিডিওটা বেশ অনেকটাই হয়ে গেছে। তা
তোমাদের কেমন লাগলো অবশ্যই